হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা রাখি ভালো। আমি বিভিন্ন ধর্মের একজন ছাত্র, তাই বিভিন্ন ধর্ম নিয়ে আমার আলোচনা। যেহেতু আমি একজন মুসলমানের সন্তান, আমি প্রথমেই পবিত্র কোরআন শরীফ থেকে শুরু করব। সেটা হচ্ছে যে আমরা ইসলাম ধর্মে 4জন ফেরেশতাকে আমরা মানি। সেটা হচ্ছে আজরাইল, জিব্রাইল, ইসরাফিল আর মিকাইল। এই 4জন ফেরেশতার কথা আমাদের পবিত্র কোরআন শরীফে আছে, যে এই ফেরেশতারা একজন আল্লাহর যে মেসেজ জিব্রাইল মারফত আদান প্রদান হয় মানুষের কাছে নবীদের মাধ্যমে, আর মিকাইল বৃষ্টি বর্ষণ করেন, অর্থাৎ তিনি সৃষ্টি জীবের যে আহার বন্টন করেন, আর যিনি আজরাইল তিনি মানুষের রুহু কবজ করেন, অর্থাৎ প্রাণ সংহার করেন। আর মেকাইল তিনি তো আল্লাহর নির্দেশে সেই শেষ দিবসের জন্য সিংহাসন হাতে বসে আছেন। তো 4জন আজরাইল, জিব্রাইল, ইসরাফিল, মিকাইল 4জন ফেরেশতার কথা আমরা জানলাম। ঠিক আরবের পূর্ব যুগে, আরব বলতে আপনার বাংলাদেশটা যেমন টেকনাফ থেকে তেঁতুলিয়া, ঠিক আরবটা বলতে আপনার সেই আদ জাতি থেকে সামুদ জাতি, অর্থাৎ এদিকে আপনার পারস্য, ওদিকে পারস্য, সিরিয়া, আর এদিকে মোটামুটি মহাসাগর আর কি। এই পর্যন্ত এই বাউন্ডারির মধ্যে যে জায়গাটা, সেটা হচ্ছে আদ জামুদের অবস্থান। এই জায়গাটা মূলত সেই আবেসিনিয়া বা সেই ইয়াসরিব বলে, ইয়াসরিব আরবের পূর্ব নাম ইয়াসরিব। তো এই জায়গাটা, এই অঞ্চল নিয়ে মূলত আপনার যে ইসলাম ধর্ম এটা গড়ে উঠেছে। ইসলাম ধর্মের ভিতরে আপনি পাবেন না ওই উত্তর মেরু, দক্ষিণ মেরু, তারপরে বরফের যে আলোচনা। বরফ শব্দটা কোরআনে আছে বলে আমার চোখে পড়ে নাই, থাকতেও পারে, তবে বরফ শব্দটা কোরআনে সম্ভবত নাই। এরকম তো আর কি। যাক, তো এই অঞ্চলের এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও এই অঞ্চলের জন্য প্রেরিত, এরকম আয়াত কোরআনে কয়েকটা আছে। কিন্তু নির্বোধ অনেক লোক আছে যারা ধর্মের কিছুই জানে না, তারা ধর্ম নিয়ে পড়ে আছে, এইটা আর কি। যাক, তো যেটা বলছিলাম যে 4জন ফেরেশতা যেমন আমাদের ইসলাম ধর্মে আছে, আজরাইল, জিব্রাইল, ইসরাফিল, মিকাইল, ঠিক এই সেম টু সেম এই 4জন ফেরেশতার কথা আবার পূর্ববর্তী যে ধর্মগুলো ছিল আরবের, সেখানেও কিন্তু সেই 4জন দেবতার কথাই বলা আছে, এবং কি এই 4জনের নাম কোরআনেই আছে। অবাক হচ্ছেন? না, অবাক হওয়ার কিছু নাই, আমি কোরআন থেকে বলছি। তো সেখানে লাত, মান্না, উজ্জা, হাবল, 4জন। আমাদের ইসলাম ধর্ম 4জন, প্রাচীন ধর্ম 4জন। আবার যদি আমরা আমাদের সনাতন বা হিন্দু বা প্যাগান ধর্মের কথা বলি, তো আরবের ওই অঞ্চলে যে সমস্ত হিন্দু ছিল তাদেরকে প্যাগানিজম বা প্যাগান ধর্মের অনুসারী বলা হতো। এবং প্যাগানরাই এই যে মক্কার যে মসজিদ আমরা বলি মক্কা শরীফ, তো সনাতন ধর্মের লোকেরা একে বলে মক্কেশ্বর বলতো, বা মক্কেশ্বর মন্দির বলতো। তাদের আদিদেব শিবের শিবলিঙ্গ এই মন্দিরের মধ্যে আছে, এমন ছিল। আর এটাই সত্যি, কারণ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদারা এই মক্কার যে ঘর, এটা রক্ষণাবেক্ষণ করতেন। এবং মক্কায় যে প্রতি বছর ওকাজ মেলা হতো, ওকাজ মেলা, এখন যেমন হজ হয় তখন হতো ওকাজ মেলা, মানে হকের পরিবর্তে। তো তখন এগুলো তত্ত্বাবধান বা দেখাশোনার দায়িত্ব ছিল এই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাদের। এই জন্য তারা অত্যন্ত সম্মানী ব্যক্তি ছিল। তারপর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যে না, এগুলো কুসংস্কার, এটা পরিবর্তন আনা দরকার। তো সেই প্যাগান ধর্ম থেকেই পরবর্তীতে আস্তে আস্তে ইসলাম ধর্মের সৃষ্টি। এভাবে যেমন জরথ্রুস্ট ধর্মের যে প্রতিষ্ঠাতা, যিনি জরথ্রুস্টান, তার পিতাও ছিল কিন্তু একজন খ্রিস্টান পুরোহিত, ধর্মগুরু। তো তিনি দেখলেন যে এ
তাদের মধ্যে অনেক কুসংস্কার ছিল। তখনকার খ্রিস্টান ধর্ম কিন্তু এখনকার তো জরুস্টানের পিতারা খ্রিস্টানও ছিল না, ইহুদিও ছিল না, তারও আগে, কারণ 4.5 বছর আগের কাহিনী। তখন ও একটা ধর্ম ছিল এই হিন্দু ধর্মের মতোই আর কি, হিন্দু ধর্মের মতোই। তাদের দাদারা ছিল, কথা প্রসঙ্গে মনে করে চলে গেছে আর কি। মানে আমি যেটা বলতে চাচ্ছিলাম যে জরথ্রুস্ট ধর্মের যে প্রতিষ্ঠাতা জরস্টান, তার দাদারা চাচারা নানাও কিন্তু পুরোহিত ছিল, ধর্মগুরু ছিল এবং এই সনাতন ধর্মেরই ছিল। এবং সেখান থেকে তিনি এই মূর্তি পূজার বিলুপ্তি সাধন করেন এবং যে সৃষ্টিকর্তা, মানে জরথ্রুস্ট ধর্মের যিনি সৃষ্টিকর্তা আহুরা মাজদা, অর্থাৎ এক আল্লাহ, তিনি তার ফেরেশতার মাধ্যমে ওহি অদৃশ্য বাণী পাঠান, এরকম বর্ণনা আছে যদি আপনারা দেখতেন। তো এই হলো বিষয়। তো সেখানেও 4জন ফেরেশতার কথা বলা আছে এবং যে ফেরেশতা অর্থাৎ জিবরাইলকে পাঠাল সেও কিন্তু নূরের তৈরি ছিল, নূর। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন হীরা গুহায় জিবরাইল মারফত মেসেজ পাইছিলেন, ঠিক সেই ধর্মে আছে। তাহলে আমরা কোথায় পেলাম? 1 নম্বরে ইসলাম ধর্মে 4জন ফেরেশতা পেলাম, 2 নম্বরে সেই যে প্রাচীন যে ধর্ম সেখানেও 4জন ফেরেশতা পেলাম, এবং 3 নম্বরে জরথ্রুস্ট ধর্ম সেখানেও আমরা 4জন ফেরেশতা পেলাম। এবং আমরা যদি সনাতন বা হিন্দু ধর্ম দেখি তো সেখানেও কিন্তু 4জন দেবতার কথা বলা আছে। দেবতা বলতে ফেরেশতা, আমরা মুসলমানরা যাকে বলি ফেরেশতা, সনাতন বা হিন্দু ধর্মের ভাইয়েরা তাদের বল কি দেবতা। তো সেখানে 4জন দেবতা আছে। একজন আছে ব্রহ্মা, 2 নম্বরে বিষ্ণু, 3 নম্বরে শিব, 4 নম্বরে মহেশ্বর। ব্রহ্মার কাজ হচ্ছে সৃষ্টি করা। যেমন জিবরাইল ফেরেশতা যেমন মাটি নিয়ে আদম তৈরি করছিল, ঠিক একই রকমে ব্রহ্মা সব কিছু সৃষ্টি করেন, বিষ্ণু সব কিছু পালন করেন, আর শিব সবগুলো ধ্বংস করেন। আর বাকিদের কাজ হচ্ছে কি আত্মা বা প্রাণ নাশ করা, এরকম তো আর কি। তো 4জন সব জায়গায় 4জন পালাম। এবার আমি চলে যাব আপনার আজ থেকে আরও 10,000 বছর আগে। 10,000 বছর। ইট ইজ নট এ সিম্পল ম্যাটার অর সিম্পল ওয়ার্ড, ইট ইজ ভেরি সো হাই থট। আজ থেকে আরও 9,000 বছর আগে যদি আমরা চলে যাই, পৃথিবীর প্রথম লিখিত গ্রন্থ সেটা হচ্ছে গিলগামেশের মহাকাব্য। সেখানে পোড়ামাটির ফলকে লেখা উদ্ধার করে যেগুলো জানা গেছে, সেখানেও দেখা যায় ওই একই কাহিনী। যদি আপনারা দেখতেন সেখানে সেই স্বর্গীয় দেবী, স্বর্গীয় দেবতা, তারপরে সেই উর নামক স্থানে গিলগামেশের সেই রাজ্য, উরুক রাজ্য, সেখানে সেই যে গাছের বৃক্ষের যে ফল খাওয়ার কাহিনী, তারপরে আপনার সেই যে সাপ যে সাপের কারণে আপনার যেমন আদম হাওয়া সর্বচ্যুত হয়েছিল, তাদের অমরত্ব লাভ করা সম্ভব হয় নাই। তো সেই গিলগামেশের মহাকাব্য সেই সাপের কথা বর্ণনা আছে। গিলগামেশ দেখলো যে সবাই আস্তে আস্তে মরে যাচ্ছে এবং তার বন্ধু মরে গেল, ইনকেদু মরে গেল। তখন সে অমরত্বের সন্ধানে পুস্তিনাবিশ নামক একজনের কাছে গিয়েছিল, কিন্তু সে তাকে কিছু গাছের লতাপাতা দিয়েছিল যে এগুলো খালি সে অমরত্ব লাভ করবে, সেই লতাপাতাগুলো আবার সাপে খেয়ে ফেলেছিল, সেই কাহিনীও আছে। এটা হচ্ছে আপনার গিলগামেশের মহাকাব্যের কথা বললাম। আর যদি আমরা দেখি সেই মিশরীয় ফারাও রাজাদের ধর্ম, সেখানেও কিন্তু ঈশ্বর নিরাকার। সেই নিরাকার ঈশ্বরকে বলা হয়, বা সেই নিরাকার সৃষ্টিকর্তাকে বলা হয় রা অর্থ অদৃশ্যের সৃষ্টিকর্তা। যেমন আমন্ডা মানে মিশরের যারা ফারাও রাজা, তাদের দাবি হচ্ছে আমরা সেই ঈশ্বরের পুত্র। তারা কিন্তু ঈশ্বর নন, কিন্তু তাদেরকে বলা হয় ঈশ্বর। আর যিনি সর্ব অর্থাৎ অল ইন অল, যিনি অলমাইটি ক্রিয়েটর, যিনি, তাকে বলা হয় মহা ঈশ্বর। কথাটা বুঝতে পারছেন? ফারাও রাজারা নিজেকে ঈশ্বর দাবি করতে, এটা সত্য, কিন্তু তাদের যিনি সৃষ্টিকর্তা তাকে বলা হতো মহা ঈশ্বর, যাকে বলা হয় রা। আর আটুমও বলা হয়, আটুম শব্দত এক এবং অদ্বিতীয় ঈশ্বর সেই মিশরীয় ধর্মে।
এ হলো বিষয়। তারপরে মনে করেন সেই যে মিশরীয় ধর্ম, সেখানেও কিন্তু 4 জন ফেরেশতার কথা বলে। আজকে যে ভিডিও আমি করতেছি মূল পদবুদ্ধি 4 জন ফেরেশতার কথা বলা। সেখানে 4 জন জ্ঞানের ফেরেশতা, যারা এই সৃষ্টির পরিচালনা, তারপরে সৃষ্টির পরিকল্পনা, তারপরে সৃষ্টি করা এবং সৃষ্টির হিসাব নিকাশ বা তথ্য আদান প্রদান, এগুলোর দায়িত্ব 4 জন। সেটা হচ্ছে হু, শেহা, শেহেম আর হেহো। এই 4 জন হচ্ছে কি, তারা হচ্ছে মূল দায়িত্বপ্রাপ্ত ফেরেশতা। আর যিনি সর্বসর্বা, যিনি অল ইন অল, যিনি অর্থাৎ একেবারে যিনি প্রিন্সিপাল, তিনি হচ্ছেন কি রা। রা শব্দের অর্থ হচ্ছে অদৃশ্য সৃষ্টিকর্তা। তো একটু কথা বলি, আমার বলা শেষ। তো এইভাবে বলতে গেলে মনে করেন যে আরও শত শত ধর্মের কথা হয়তো বলা যাবে, কিন্তু সেখানে যাব না, একটু আলোচনা করি। সেটা হচ্ছে যে এই মিশরীয় ধর্মে এবং সনাতন ধর্মে, জরথুস ধর্মে, ইহুদি ধর্মে, খ্রিস্টান ধর্মে, সমস্ত ধর্মগুলোতে মাটি থেকে মানুষ সৃষ্টি, সেই কথা বলা আছে। অবাক হচ্ছেন? অবাক হওয়ার কিছু নাই। তো এই যে মিশরীয় যে ফারাও রাজাদের ধর্ম, সেখানে সেই অদৃশ্যের যে দেবতা, অর্থাৎ আল্লাহ বা সৃষ্টিকর্তা রা, সে নির্দেশ দিলেন। কাকে নির্দেশ দিলেন জানেন? সেট শুট নামক একজনকে, ধরে নেন ফেরেশতাই, তো তাকে দায়িত্ব দিল। সে কি করলো, কুমারের মাটি এনে, কুমারের মাটি তো জানেন যেটা হাঁড়ি পাতে তৈরি করা হতো, তো মিহি এবং খুব স্বচ্ছ এবং খুবই আঠালো এবং কোমল কাদি, সে কাদা দিয়ে মাটি তৈরি করলো। আর তাদের নাম দেওয়া হলো সু এবং তেফনাত। কি নাম? সু এবং তেফনাত, মানে প্রথম মানবী। যেমন সনাতন ধর্মে আছে মনু শতরূপা, জমজমি, এরকমটি। আবার আদম হব্বাবতী, 3টে নাম কিন্তু সনাতন ধর্মে আছে। সনাতন ধর্ম কিন্তু বিশাল এবং ব্যাপক, যদি আপনারা দেখতেন। কিন্তু আমরা সাধারণত ঘৃণার কারণে, হিংসার কারণে বা আমরা মনে করি কাফে তুচ্ছ করার কারণে আমরা ওগুলো দেখি না, কিন্তু আসলে তা না। তো সনাতন ধর্মে কী কী আছে? আদম হব্বাবতী, এই 2টো নামও আছে। এটা আপনার আবার মনু শতরূপা আছে, আবার জমজমিও আছে, বিভিন্ন নামে আছে। যাক, তো ওই মিশরীয় ধর্মে এই 2 জনের নাম আসছে সু এবং তেফনাত। তাদেরকে মাটি দিয়ে সৃষ্টি করা হয়। আর এটা তৈরি করে কে? শেপ শুট, যেটা আমি আগে বললাম, এই বিষয়। তারপরে এই যে সু এবং দেবনাথ, এদের ঘরে জন্ম হলো আইসিস, ওসাইরিস, শেত এবং আনুবিস ও অন্যান্য আরও 5 জন। তাহলে আমরা মিশরীয় ধর্মে যদি যাই, তাহলে দেখব যে সেখানে যে প্রথম মানবী, কি বলছিলাম জানেন? প্রথম মানবী হচ্ছে সু এবং তেফনাত, প্রথম মানবী। এবং তারাই ঘরে জন্ম নিল আবার আইসিস, ওসাইরিস, শেত এবং আনুবিস এবং আরও একজন, আমার নাম মনে নাই। আমি যেহেতু আপনারা বুঝতে পারছেন, আমি অনেক ঊর্ধ্বে, অনেক আকাশের অনেক উপরে, অনেক উঁচু বিল্ডিংয়ের উপর দাঁড়ায় ভিডিও করতেছি আর কি। তো আমার বামাতে ক্যামেরা, ডাইনার তো আমার এখানে আছে। আমার এই মুহূর্তে আমার সেই নোট বা গাইড এই মুহূর্তে নাই। তো যেটা বলছিলাম, তো সেই যে সেখানে কিন্তু 5 জন, সেই প্রথম মানবীর যে 5টা সন্তান ছিল, সেটা আমরা মিশরীয় গ্রন্থে পাই। অর্থাৎ আজ থেকে সেই 10,000 বছর আগে বা 8,000 বছর আগে যাই বলেন না কেন, সেখানে আমরা এই 5 জন সন্তানের কথা পাই। আবার আজ থেকে সেই লক্ষ লক্ষ বছর, কেউ বলে 8 লক্ষ, কেউ বলে 21 লক্ষ 5,600 বছর, আবার কেউ বলে না অনেক অনেক, বুঝছেন? তো সেখানে যাব না। তো সেখানেও কিন্তু সেই প্রথম মানবী, অর্থাৎ অ্যাডাম হবার 5 জন সন্তান ছিল। একটা আছে প্রিয়ব্রত আর উত্তালপাত, 2টো ছেলে। অর্থাৎ সনাতন বা হিন্দু ধর্মের কথা বলতেছি আমি, যেটা প্যাগান ধর্মের কথা বলতেছি আমি, বা মিশরীয় ধর্মের কথা বলতেছি আমি। সেখানে তো সেখানে
দুটো ছেলে ছিল ওরে আপনার প্রিয়ব্রত আর উত্তালপা দুটো ছেলে আর 3টে মেয়ে, আকুতি, প্রসূতি, দেবহূতি, 3টে মেয়ে। আবার শুনেন, প্রিয়ব্রত আর উত্তালপা দুটো ছেলে আর আকুতি, প্রসূতি, দেবহূতি 3টে মেয়ে। হিন্দু ধর্মে বা সনাতন ধর্মে এই নামগুলো আছে, 5টা নাম আছে। এই 5টা নামের কথা মিশরীয় ধর্মে আছে, এই 5টা ধর্মের কথা সনাতন ধর্মে আছে। আর সনাতন ধর্ম মানে কি, পৃথিবীর অসংখ্য ধর্মে আছে। কারণ পৃথিবী জুড়ে একসময় এই সনাতন ধর্মের প্রচলন ছিল, আস্তে আস্তে সেই পরিবর্তন হয়ে হয়ে এই অবস্থায় আসছে। আগামীতে হয়তো আরও পরিবর্তন হয়ে যাবে। এই মূর্তি পূজাগুলো থাকবে না, কারণ আমরা সবাই পৃথিবীর মানুষ, আমরা একই আদমের সন্তান, একই স্রষ্টার সৃষ্টি। আর সৃষ্টিকর্তা আমাদের সবাই বাতাস দান করেন, কোনো সমস্যা নেই। অতএব আমরা সবাই একই পরিবারের সন্তান। গোটা পৃথিবীর বর্তমানে 2024 সাল 8,800 যে পৃথিবীর অধিক প্রচণ্ড ঝড় হচ্ছে, বাতাস হচ্ছে বন্ধুরা, প্রচণ্ড বাতাস। আমি তার মধ্যে দাঁড়ায় আছি আর কি। তো আমরা দেখলাম যে মিশরীয় ধর্মে সেখানেও প্রথম মানবের 5টা সন্তান ছিল, এবং সনাতন বা হিন্দু বা প্যাগান যাই বলেন সেখানেও সেই 5টা সন্তানের কথা বলা হয়। তারপরে আমাদের ইসলাম ধর্ম কিন্তু আমাদের যে প্রথম মানব হযরত আদম আলাইহিস সালাম, সেখানেও কি 5জন সন্তানের কথা বলা আছে। অবাক হচ্ছেন না? অবাক হওয়ার কিছু নাই তো বন্ধুরা, আমি তো যা সত্য তাই বলতেছি। সেটা হচ্ছে যে প্রথম হচ্ছে হাবিল আর কাবিল, 2 ছেলে ছিল আদমের। তো এক ভাইকে যখন একবার হত্যা করে ফেললো, তখন আবার আর একটা সন্তান আল্লাহ দিল, তার নাম হলো শীষ নবী। তাহলে আদমের ছেলে হলো কটা? 3টে। এটা আছে হাবিল, কাবিল আর শীষ, 3 ছেলে। মেয়ে হলো রাজবিবা, রাখলিমা, তাহলে 5টা। তো এই যে 5টা, আমরা কোথায় পেলাম? মিশরীয় ধর্ম 5টা, আবার সনাতন বা প্যাগান এই সমস্ত ধর্মে পেলাম 5টা, আবার আমাদের ইসলাম ধর্মে পেলাম 5টা। এখন প্রাচীন ধর্মে অন্য অন্য ধর্মের মধ্যে এত তথ্য তো আমি জোগাড় করতে পারবো না, তাছাড়া আমি তো কাজ করি। যদি সুযোগ হয় তবে পরবর্তী আরও তথ্য আপনাদেরকে জানাবো। তো এইভাবে আমরা দেখতে পারি যে আসলে ওই এক দেশের গালি আর এক দেশের আর কিছুই না। তাই আমি প্রায় আমার ভিডিওতে আমি আমার ভাইদেরকে অনুরোধ করি যে চলেন, লেটস গো ফ্রম টুডে উই শ্যাল নেভার কল ফর দ্য রিলিজিয়ন। চলুন, আজ থেকে আর আমরা ধর্ম নিয়ে বাড়াবাড়ি করবো না, কারণ উই অল আর ইকুয়াল, আমরা সবাই সমান ইন এই আওয়ার ক্রিয়েটর অ্যান্ড এই ল। আমাদের সৃষ্টিকর্তার দৃষ্টি আমরা একই সৃষ্টি। কারণ দেখেন, সৃষ্টিকর্তা আমাদের জন্য একটা মাত্র চাঁদ, একটা মাত্র সূর্য, একটা মাত্র পৃথিবী, একটা মাত্র আকাশ দিচ্ছেন, এবং তিনি সমানভাবে কিন্তু আমাদেরকে আলো বাড়িতে দিচ্ছে। আমরা কেউ ধরে খেতে পারতেছি আর কেউ খেতে পারতেছি না। আমরা মুসলমানরা বিজ্ঞানের কথা বলি যে আমাদের এই কোরআন থেকে সব সৃষ্টি হয়েছে বা হ্যান, কিন্তু আসলে আমরা এগুলো কিন্তু আবিষ্কার করতে পারি না। হ্যাঁ, ঘটনা সত্যি, কোরআন শরীফে অনেক বিজ্ঞানের কথা বলা আছে, যেমন আসমান এবং জমিনের মধ্যে নির্দেশন রয়েছে জ্ঞানীদের জন্য। তোমরা যে দুধ পান করো তার মধ্যে নির্দেশন রয়েছে। কারণ কি, মানে দেখেন যে গরুর একদিক থেকে গোবর মানে গরুর যে পায়খানা, যেটা কি গরুর পায়খানা বের হয়, আর একদিক থেকে চুনা বের হয়, ঝাঁঝালো দুর্গন্ধযুক্ত চুনা বের হয়। আর একটা রাস্তা দিয়ে সেখানে কি সুমিষ্ট এবং পুষ্টিকর উপাদান দুধ বের হয়, তাই না? এর মধ্যে কিন্তু সত্যি আশ্চর্যের কিছু আছে। এগুলো নিয়ে কিন্তু আমরা শুধু মুখস্থ করি আর শোনাই যে এটা শুনলেই নাকি সব, কিন্তু এগুলো নিয়ে আমরা রিসার্চ করি না। কিন্তু অন্য অন্য যে সমস্ত দেশের বিজ্ঞানীরা এটা নিয়ে রিসার্চ করে, যারা গবেষণা করে, তারা কিন্তু সত্যি উন্নত। আমাদের দেশে আমরা মুখে মুখে আইনের কথা বলি, কিন্তু বাস্তবে আমাদের দেশে কোনো আইনগুলো নাই। আমি প্রায় মাঝে মাঝে বলি যে আমাদের বাংলাদেশে যে সরকারি প্রতিষ্ঠানগুলো আছে, এর বেশিরভাগই শয়তানের আঁকড়া। বেশিরভাগই শয়তানের আঁকড়া। কারণ কি দেখবেন, এই কথাটা বলা ঠিক না, তারপরে বলে ফেললাম, দৃঢ়তার সাথে বললাম। দেখেন, একটা ঝাড়ুদার, একটা পিয়ন, একটা সুইপারেরও কোটি কোটি টাকার সম্পদ। আর যদি সেই এয়ারপোর্টের ঝাড়ুদার হয়, যদি ইনকাম ট্যাক্সের ঝাড়ুদার হয়,
যদি ঢাকা রাজস্ব বোর্ডের ইনকাম হয়তো বা সিটি কর্পোরেশনের পিয়ন হয়তো, তো কোনো কথাই নাই। সে তো মনে করো 10টা বা 20টা বাড়ির মালিক হয়ে যায়, তাই না? তো এগুলো সব ভণ্ডামি আর কি, আমাদের দেশে ভণ্ডামি। তবে আপনার মাইন্ড করেন না, আপনার জন্য কিছু রাখছি, সেটা হচ্ছে যে ভালো লোক তো অবশ্যই আছে, শতকরা খুব কম, তারা অনেক কষ্টে আছে। তো দুঃখ করবেন না, যারা কাফের, যারা বেঈমান, যারা প্রতারক, যারা অসৎ, তাদের জন্য এই পার্থিব জগৎ সুশোভিত, এই পার্থিব জগৎ খুবই আনন্দময়, কিন্তু পরকাল তাদের জন্য খুবই ভয়ঙ্কর হবে। আর যারা এই পৃথিবীতে যারা ধৈর্য ধরতেছে, যারা সৎসঙ্গের মাধ্যমে থাকতেছে, এবং যারা সৃষ্টিকর্তার কে প্রতিনিয়ত স্মরণ করে, নামাজ পড়ে, মৃত্যুই শেষ কথা নয়। আমরা মনে করি যে মৃত্যুই শেষ কথা, না, মৃত্যুই শেষ কথা নয়। আমাদের এই যে প্রাণ বায়ুরূপ আত্মা, আমরা কথা বলতেছি, এই কথাগুলো দেখা যাচ্ছে না। আপনিও কিন্তু আমার কথা দেখতে পারবেন না, শুধু শুনতেই পারবেন। এই কথা, এইটাই ধর্ম বন্ধুরা। ধর্মের কিন্তু কোনো পরিবর্তন নাই, সৃষ্টিকর্তার বিধানে কোনো পরিবর্তন নাই। আমি যেমন কথা বলতেছি, এই কথাগুলো দেখা যায় না, আপনিও এই কথাগুলো দেখতে পারবেন না, শুধু শুনতেই পারবেন। এবং পৃথিবীর প্রত্যেকটা মানুষের কথা শোনাই যায়, এটাই ধর্ম, আর বাকিগুলো সম্প্রদায়। তো বিষয় যদি গভীরভাবে দেখতেন, তাহলে একটা ধর্মই সত্য, সুন্দর আর কল্যাণের কথা বলে, ন্যায়ের কথা বলে, আদর্শের কথা বলে। তবে আবার এই ধর্মের ভিতরে কিন্তু আবার অধর্ম রয়ে গেছে। তা আমি বলি একটু, ভিডিওটা যদি বড় হয়ে যাচ্ছে, মনে করেন যে বেদে ঈশ্বর নিরাকার, বেদে ঈশ্বর নিরাকার, জ্যোতিময় এবং অশরীরী। যদি আপনি দেখতেন, আমি দেখেছি, আমি পুরো বেদ পড়ছি, বহুবার পড়ছি। আচ্ছা, ভগবত গীতায় ঈশ্বর নিরাকার, কিন্তু আমাদের আলেম ভাইরা জানে না। তারা বলে ওরা কাফের, ওদের আবার কিসের ধর্ম, এরকম বলে। আসলে ঠিক না। 18 দিন যে কুরুক্ষেত্র যুদ্ধ হয়েছিল, সেই যুদ্ধের সময় শ্রীকৃষ্ণ আর অর্জুন দুয়ের মধ্যে যে সমস্ত কথোপকথন হয়, আলাপ আলোচনা হয়, অর্থাৎ ডায়লগ হয়, সেগুলো নিয়েই কিন্তু ভগবত গীতা রচিত। তো সেখানে এক পর্যায়ে অর্জুন শ্রীকৃষ্ণ বলিলেন, হে শ্রীকৃষ্ণ, আমি ঈশ্বরের যে প্রকৃত রূপ, ঈশ্বরের যে বাস্তব রূপ, সেই রূপকে আমি দর্শন দিতে চাই। তো শ্রীকৃষ্ণ বলতে, না, ঈশ্বরকে চর্মের চোখে দেখা সম্ভব না, কোনোদিনও তাকে দেখা সম্ভব না। তারপরে তাকে একটা সহস্র সূর্য যদি আকাশে উন্নত হয়, তো ঈশ্বরের রূপ তাহার তুলনায় কিছু নয়। এই যে ঈশ্বরের রূপের কথা বললাম, এই ঈশ্বরের রূপ যে জ্যোতিময়, এটা আছে কি বেদে আছে, এবং কোরআনেও ওই একই কথা আছে, ঈশ্বর জ্যোতিময়। এটা আছে আপনার আমাদের পবিত্র কোরআন শরীফের সূরা আনামের 103 নম্বর আয়াতে আছে, এবং সূরা নূরেও আছে, আল্লাহ নুরিস সামাওয়াতি ওয়াল আরদ, এরকম আপনি যদি দেখেন। কিন্তু আমি দেখছি যে বেশিরভাগই মুসলমান মানে না জানে মুসলমান, ওই যে বাবা মুসলমান ছিল, দাদা মুসলমান, এতে কোনো কাজ হবে না। সঠিকভাবে কোরআন হাদিস জানতে হবে এবং এটাকে মানতে হবে। অর্থাৎ মৌখিক স্বীকৃতি, অন্তরে বিশ্বাস আর কাজে পরিণত না করলে কোনো একটা কাজ সঠিক হয় না। তো যেটা বলছিলাম, এই জ্যোতিময়। তারপরে বন্ধুরা, কথা অনেক দূর চলে আসছে, কিন্তু আসল কথা বলা হয় নাই, বুঝছেন? এই যে ইহুদি ধর্ম, তারপরে খ্রিস্টান ধর্ম আর ইসলাম ধর্ম, এই তিনটে ধর্ম কিন্তু এক এবং অভিন্ন, জানেন তো? কারণ এই তিনটে ধর্মের জন্মই হয়েছে আমাদের পিতা ইব্রাহিমের অনুসরণে। আবার ইব্রাহিম আলাইহিস সালামের পিতা ছিলেন মূর্তি পূজারক। কি একটা জ্বালা, তাই না? দেখেন, এখানে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাপ দাদারা, তারাও ছিল মূর্তি পূজারক। তারপরে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বাপ দাদারা, তারাও ছিল মূর্তি পূজারক। জরথুস্ট ধর্মের অনুসারী যারা, তারাও ছিল মূর্তি পূজারক। আবার হিন্দু ধর্মের একজন মহান ব্যক্তি ছিল, যিনি মূর্তি বিশ্বাস করতেন না, তার নাম আছে প্রহ্লাদ মহাজন, তার বাবার নাম হিরণ্যক্ষ শিপু। হ্যাঁ, তো সেই প্রহ্লাদ মহাজন, সেও ছিল এই ইব্রাহিমের মতো, সেও ছিল মূর্তি পূজার বিরোধী, অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালামই। কিন্তু অনেকে জানে না, আমি জানি, যেহেতু আমি বিভিন্ন ধর্মের ছাত্র এবং আমি এটা নিয়ে প্রচুর গবেষণা করি, এজন্য আমি জানি। আমি আপনাদেরকে চোখে আঙ্গুল দিয়ে বুঝাই দিতে পারবো যে হ্যাঁ, ইনিই সেই ব্যক্তি। সবার পক্ষে সব সম্ভব না। তো একই বিষয়, পৃথিবীতে যত ধর্ম দেখবেন,
পৃথিবীতে যত ধর্ম, পৃথিবীতে বর্তমানে 4300 ধর্ম আছে, প্রত্যেকটা ধর্মই বিশ্বাস থেকে সৃষ্টি। এই প্রত্যেকটা ধর্মই একজন সৃষ্টিকর্তা, মানে যে উপরে একজন সৃষ্টিকর্তা আছে, অদৃশ্য একজন সৃষ্টিকর্তা আছে, একজন নিয়ন্ত্রণ আছে, একটা কেন্দ্রীয় শক্তি আছে। বোঝা গেছে বিষয়টা? এমনকি বিজ্ঞানীরা তারাও বলে যে এই যে বিশ্ব ব্রহ্মাণ্ড সুশৃঙ্খল এবং সুনিয়ন্ত্রিতভাবে পরিচালিত হচ্ছে, নিঃসন্দেহে এর পিছনে একটা শক্তি আছে। সেই শক্তিকে বিভিন্ন মানুষ বিভিন্ন নামে ডাকে। কেউ বলে আল্লাহ, কেউ বলে হরি, কেউ বলে নারায়ণ, কেউ বলে গোবিন্দ, কেউ বলে ঈশ্বর ব্রহ্মা, কেউ বলে তাও, কেউ বলে টিয়ান, কেউ বলে আহরা মাজদা, হ্যাঁ, কেউ বলে জিহোবা, কেউ বলে এলেহ, ইত্যাদি ইত্যাদি। বোঝা গেছে বিষয়টা? তো বন্ধুরা, আমি যে কথা ভিডিওর প্রথমে বলছিলাম আমি আবারও বলি যে সো প্লিজ above all my request, from today we shall labor just call for the religion. Let's go. It is our promise. আজ থেকে শপথ করব যে আমরা ধর্ম নিয়ে বাড়াবাড়ি করবো না। প্রত্যেকটা ধর্মই সত্য, সুন্দর, ন্যায়ের কথা বলে, আদর্শের কথা বলে, কল্যাণের কথা বলে। বোঝা গেছে বিষয়টা? এই আর জান্নাত তো সকল ধর্মেই জান্নাত আছে, ইহকাল পরকাল আছে, আত্মায় বিশ্বাস করে, কর্মফলে বিশ্বাস করে। এবার শুরু করি। আমি মুসলমানের সন্তান। আমাদের দাবি হচ্ছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টি না করলে কোনো কিছু সৃষ্টি করা হতো না। তো তিনি আল্লাহর দোস্ত, তার পথ যারা অনুসরণ করবে তারাই শুধু জান্নাতে যাবে। এটা আমরা মুসলমান যারা আমরা দাবি করি, নাম্বার 1। আচ্ছা, ইহুদিদের দাবি যে যিনি সৃষ্টিকর্তা, যিনি অলমাইটি ক্রিয়েটর, যিনি অল ইন অল, এই বিশ্ব জাহানের যিনি পরিচালক, সেই পরিচালক কী করলেন? সেই তুর পাহাড়ে বা সিনাই পর্বতে অথবা সেই তোয়া পর্বতে এসে স্বর্গ থেকে খোদাই করা পাথরে বানিয়ে এনে তাদের যে নবী মোজেস বা মুসা বা যা বলি আমরা, তো সেই মুসা নবীর কাছে দিলেন এবং বললেন যে হে মুসা, তুমি আমার খুব প্রিয় এবং তোমাকে যারা অনুসরণ করবে তারাও আমার প্রিয়। এই নাও তোমার নির্দেশনামা, এই নাও তোমার উপহার। এই কথা কিন্তু কোরআনে আছে। মুসা আলাইহিস সালাম যে স্বর্গীয় কিতাব প্রাপ্ত হয়েছিলেন এবং তাকে তুর পাহাড়ে বা সিনাই পর্বতে যে ধর্মীয় গ্রন্থ দেওয়া হয়েছিল সেটা কিন্তু কোরআনেও আছে। এটা আপনি অস্বীকার করতে পারবেন না। তো তাওরাতে আছে, জবুরে আছে, ইনজিলে আছে, বাইবেলে আছে, সব জায়গায় কিন্তু এই কথা বলা আছে। তো ইহুদিদের দাবি বা ইসরায়েলিদের দাবি যে তারাই একমাত্র সৃষ্টিকর্তার পছন্দের মানুষ এবং তারাই শুধু জান্নাতে যাবে। আমরা মুসলমানরা বলি শুধু আমরাই জান্নাতে যাব, আর আমরা শুধু জান্নাতে যাব। আর খ্রিস্টানরা বলে দূর কী ডাকি কইলো আর তাই হইলো, কোনো কাজ হবে না। কারণ আমাদের যে যিশু অর্থাৎ ঈসা মসিহ, তিনি হচ্ছে স্বয়ং ঈশ্বরের পুত্র। আমরা তার নির্দেশ মেনে চললে তো জান্নাত তো কোনো ব্যাপার না, ওটা তো আমাদের বাপদাদার সম্পত্তি, ওখানে তো আমরা যেতেই পারবো। টিকিট আমাদের ফ্রি। আমাদের আলেম ওলামা ভাইরা দেখবেন যে টিকিট দেয়, জান্নাতের টিকিট দেয়। আপনি যদি মসজিদ মাদ্রাসা দান করেন তাহলে তারা টিকিট দেয়, কিন্তু আর বলে আমাদের টিকিট লাগবে না, আমরা বিনা টিকিটেই স্বর্গে চলে যাবো। কারা? যারা খ্রিস্টান ধর্মের অনুসারী। তাহলে দেখা গেল যে মুসলমানরা দাবি যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করলে তারা জান্নাতে চলে যাবে, ইহুদিরা দাবি তারা জান্নাতে চলে যাবে, খ্রিস্টান দাবি তারা জান্নাতে চলে যাবে। আর জরথুস্ট ধর্মের অনুসারী তারা বলতে আমাদের নবী জরথুস্টের সাথে স্বয়ং ঈশ্বরের দূত এসে কথা বলছেন, তারা আমাদের খুব পছন্দ করে এবং আমরা পৃথিবীতে খুবই পবিত্র জাতি, আমরাই শুধু জান্নাতে যাব। এখন বৌদ্ধ ধর্মের অনুসার করে দূর কে কী কইলো না কইলো তাতে কি হইলো, আমরা হচ্ছি সবচেয়ে পবিত্র। কারণ বৌদ্ধ ধর্মে আছে অষ্টমার্গ, অর্থাৎ 8টা সত্যের কথা বলা আছে। আমি অলরেডি যেটা বলছিলাম এর আগে সেই কথাটা আবার বলি, সেটা হচ্ছে যে আপনার যে কোনো কাজ সঠিকভাবে করতে হলে কয়েকটা শর্ত মানতে হয়। সেটা হচ্ছে যে মৌখিক স্বীকৃতি, অন্তরে বিশ্বাস আর কাজে পরিণত করা। বোঝা গেছে? তা না হলে হয় না। তো বৌদ্ধ ধর্মের লোকেরা তারাই মাত্র সঠিক পথে আছে বলে তাদের আত্মবিশ্বাস। কারণ তারা কোনো প্রাণীকে হত্যা করে না। এখন আপনি যদি নোয়াখালীর লোক হয়ে থাকেন, যদি পেঁয়াজকে লাগাতে, তারা তো শাকসবজি খায় রে ভাই, এই শাকসবজিতে প্রাণ আছে। আরে বাবা, শাকসবজির প্রাণ আছে সত্যি। তুমি শাকের ডালপালা ডগা যদি তুমি খাও তাহলে শাক মরে না, শাকের গোড়া থেকে আবার নতুন করে অঙ্কুরিত হয়।
শাখা প্রশাখা গজায়, হ্যাঁ, এটা তুমি খাইতে পারো, দোষণীয় কিছু নয়। তারপরে কিছু কিছু ছোটো ছোটো প্রাণী আছে যেগুলো না খাইলেই চলে না, সেটা তারা খায়, এটা সত্যি। কিন্তু বনের নিরীহ পশু কেন তুমি খাবা? যে গরুটা, যে মহিষটা, যে ভাল্লুকটা তৈরি করা হয়েছে সিংহর খাদ্য রূপে, তারপরে বাঘের খাদ্য রূপে, হায়নার খাদ্য রূপে, তুমি তো সবই খেয়ে ফেলাই দাও। কুকুরে কুকুরে জবাই দিয়ে তুমি এগুলো খাসি, এ কেমন কথা, তাই না? যাক, তো বৌদ্ধ ধর্মে যারা অনুসারী তাদের দাবি আমরাই হচ্ছি একমাত্র পৃথিবীর সর্বসর্বা জাতি, আমরা খুবই পুতু পবিত্র, আমরা সৃষ্টিকর্তার কথা ধাপে ধাপে পালন করি। এবং পবিত্র কোরআন শরীফে এই আয়াতটা আছে যে যে আমার সৃষ্টিকে ভালোবাসে আমি তাকে ভালোবাসি, এটা আল্লাহর কথা। তো এই একই মন্ত্র বৌদ্ধ ধর্ম অনুসারে পালন করে, বলে যে জীবে প্রেম করে যেই জন, জীবে প্রেম করে যেই জন সেই জন সে বিষয় ঈশ্বর, এটা তারা বাস্তব প্রমাণ দেখায়। তারা একটা পিঁপড়ে মরুক তাও চায় না, তারা পানিটাকে তারা সেঁকে খায়। এটাই ছিল বৌদ্ধের শিক্ষা, বুদ্ধর শিক্ষা আর কি, অতি চমৎকার, তাই না? তো বৌদ্ধদের দাবি আমরাই একমাত্র জান্নাতে যাব। আর এদিকে সনাতন ধর্মের যারা অনুসারী হিন্দুরা, তারা বলে যে আমরা তো সবার আগে জান্নাতে যাব, কারণ আমাদের ধর্ম হচ্ছে চিরন্তন। সনাতন মানে চিরন্তন বা আদি বা আসল বা প্রকৃত বা অরিজিনাল যে ধর্ম, সেটা হচ্ছে এই সনাতন ধর্ম। মানুষ আস্তে আস্তে যখন পৃথিবীতে আসার পরে তারা বিভিন্ন বাঘ বিতণ্ডা মনোমালিন্য করে করে চ্যুত হয়ে বিভিন্ন ধর্মে তারা চলে গেছে, কিন্তু আমরা সেই যে প্রাচীন ধর্মটা, সেই ধর্মটাকে আমরা আঁকড়ে ধরে আছি, হ্যাঁ। এবং আমাদের ধর্মে স্বয়ং বিভিন্ন যুগে বিভিন্ন মহামানব আসছে, তার মধ্যেও যেমন রজনীশ, রাম রহিম, তারপরে রাম, শ্রীকৃষ্ণ, এরা আসছে। তো তাদের দাবি যে স্বয়ং সৃষ্টিকর্তা যিনি, যিনি ভগবান, যিনি ঈশ্বর, যিনি নারায়ণ, যিনি হরি, যিনি গোবিন্দ, যিনি ঈশ্বর বোম্বা, যিনি তাও, যিনি টিয়ান, বিভিন্ন নামে বিভিন্ন মানুষ এই অলমাইটি ক্রিয়েটরকে ডাকে। তো বলতেছে যে সেই সৃষ্টিকর্তা নিজে মানুষের রূপ ধরে এসে আমাদের জীবন প্রণালী শিখিয়ে দিয়ে গেছেন। অতএব আমরা যদি সেই শ্রীকৃষ্ণের নির্দেশিত পথে চলি, তাহলে আমরা স্বর্গে চলে যাব বৈতরণী নদী পার হয়ে। তাহলে বুঝলেন যে সনাতন ধর্মে যারা, তারাও বলতেছে যে আমরা নিশ্চিত স্বর্গে যাব। বৌদ্ধ ধর্মের যারা, তারা বলতেছে আমরা নিশ্চিত স্বর্গে যাব। প্রথমে সনাতন, 2 নম্বরে বৌদ্ধ, 3 নম্বরে আছে জরথুস ধর্মের অনুসারী যারা, তারাও বলতেছে যে আমরা তো স্বর্গে যাবই। তারপরে 4 নম্বরে ইহুদি, তারাও বলে আমরা স্বর্গে চলে যাব। 5 নম্বরে খ্রিস্টান, তারাও বলে আমরা স্বর্গে চলে যাব। এবং সবচেয়ে ছোটো বা সবচেয়ে শেষে যে ধর্ম রয়েছে যে ইসলাম ধর্ম, তারাও বলে যে আমরা সবাই স্বর্গে চলে যাব। আরও ধর্মের কথা বললাম না বন্ধুরা, ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে, 32 মিনিট দেখা যাচ্ছে মনিটরে। তো আজকে আর না, সকালে একটা 49 মিনিটের একটা ভিডিও করছি, সেই ভিডিওটার নাম হচ্ছে বেদে যা আছে কোরআনে তা আছে। সকালে একটা ভিডিও করছি, মাথাটা টকটক করে ঘুরতেছিল এবং আমি ভাবছিলাম যে স্ট্রোক না করে ফেলাই, মানে মাথায় এত গরম হয়ে গেছিলো, গরমের ভিতরে। এই বন্ধুরা, এই ধর্মগুলো সংগ্রহ করা সত্যি একটা কষ্টের ব্যাপার। আমি আজ প্রায় 30-32 বছর ধরে এই ধর্ম নিয়ে গবেষণা করে আসছি। আমি মুসলমানের সন্তান, আমি 4টে মাদ্রাসায় পড়ছি এবং কারিয়ানা করছি, ইসলামী স্টাডিও মাস্টার্স করছি। এটা বড় কথা না, মনে করেন পাস করা খুব সহজ। আমি 2-4টা প্রশ্ন উত্তর পড়ে লিখে দিলাম আর পাস হয়ে গেলাম, ডিগ্রি পেলাম। কিন্তু এটা না, কিন্তু রিসার্চ করাটা বেশ কঠিন। তো আমি গোটা পৃথিবীর শত শত ধর্ম পড়ার চেষ্টা করছি। আমার সংগ্রহে আমি যা পাই, বাংলা, ইংরেজি, আর অন্য 2% কম বুঝি আমি। তো আমি চেষ্টা করি এবং এটা একটা সলিউশন আমি চাই যে আসুন আমরা ধর্ম নিয়ে বাড়াবাড়ি না করি। ধর্মই বলতে একটাই, সত্য, সুন্দর আর কল্যাণের পথ, ওটাই ধর্ম, আর বাকি সব অধর্ম। এখন এই ভালো কাজ, যেগুলো ভালো কাজের ফল কখনোই খারাপ হতে পারে না, আর খারাপ কাজের ফল কখনোই ভালো হতে পারে না। যারা মনে মনে চকলেট খাচ্ছেন বা সন্দেশ খাচ্ছেন, তাদের জন্য সমূহ বিপদ। অতএব সময় থাকতে ভালো হয়ে যান, সরল সঠিক পথ ধরেন। আমরা বন্ধুরা কথা ফুরাইতে চাই, আবার শেষ হয়ে যায়। আমি যেহেতু মুসলমানের সন্তান, আমরা প্রতি ওক্তে ফজর, জোহর, আসর, মাগরিব, এশা, প্রতি ওক্ত নামাজে আমরা আজান দেই এবং আমরা ডাকি, আসো আসো, হাইয়া আলাল সালাহ, হাইয়া আলাল ফালাহ, আসো কল্যাণের জন্য, আসো মুক্তির জন্য আসো, আমরা বলি। এবং প্রতিটা সূরায়, সূরা আল ফাতিহায় কিন্তু আমরা বলে থাকি যে হে আল্লাহ,
আমাকে তুমি সহজ সরল পথ দেখাও, এরকম তো আমরা বলেছি। কিন্তু বাস্তবে অনেক লোক আছে, দেখবেন যে আমারই জানা মতে অনেক লোক আছে তার বিরুদ্ধে শত শত মামলা আছে, শত শত মামলা আছে, মানে এমন কোনো অপকর্ম নাই হ্যাঁ যে সমাজের করে নাই। চুরি, ডাকাতি, ছিনতাই, জালিয়াতি, হ্যাঁ এই সমস্ত করতেছে, কিন্তু তারাও নাকি জান্নাতে যাবে। এটা অলীক, অকল্পনীয়, এটা অসম্ভব। অতএব আপনি আপনার বিবেকের কাছে প্রশ্ন করুন, আপনার বিবেক শতভাগ শতভাগ সঠিক এবং নির্ভুল এবং বিশুদ্ধ উত্তর দানে সক্ষম। নো মোর টুডে। থ্যাংকস এ লট ফর ওয়াচিং মাই ভিডিও।